গুড মর্নিং এভরিওয়ান। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছে। আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করা যাক। এটা মূলত ক্লাস 12 এর জন্য, তবে এটা 11-ও প্রয়োজন হয়। চ্যাপ্টারের নাম হ্যালো অ্যালকেন। এবং হ্যালো অ্যারিন। হ্যালো অ্যালকেনের জেনারেল ফর্ম আমরা জানি আর and X. That means R alkyl group, CH3Cl, methyl chloride, ethyl chloride, etc. হ্যালো অ্যারিন যদি এটাই অ্যারোমেটিক হয়, যেমন ক্লোরোবেনজিন, এটা হচ্ছে হ্যালো অ্যারিন। তো আজকে প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে হ্যালো অ্যারিন প্রস্তুতি কিভাবে করা যায় এবং প্রস্তুত হওয়ার সময় তার মেকানিজমটা কিভাবে হয়, তো এই বিষয়ে জানবো। ফার্স্ট, অ্যালকোহল অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকিন, এই হ্যালো অ্যালকেনের আরেকটা নাম আছে অ্যালকিল হ্যালাইড। তো অ্যালকোহল CH3CH2OH, এটা ইথানল এবং এটাকে আমরা বলি 1 ডিগ্রি অ্যালকোহল। কারণ অ্যালকোহল গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত আছে তাতে অ্যাটলিস্ট দুটো হাইড্রোজেন আছে, তাই এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এর মধ্যে যদি আমি HI, HB এর HCl এক্সেট্রা যদি চালনা করি, HI চালনা করলাম, তো HI এইখানে আয়োডিনটা ঢুকে যাবে আর H2O জল হিসেবে বেরিয়ে যাবে। দ্যাট মিনস CH3CH2I, ইথাইল আয়োডাইড, দ্যাট ইজ হ্যালো অ্যালকেন প্রস্তুত হলো। এবারে প্রশ্ন হচ্ছে এই রিঅ্যাকশনটা কি মেকানিজমে হবে। আচ্ছা, এই অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে ফাস্টার রিঅ্যাকশন রেট যদি আমার দেখা যায়, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল গ্রেটার দেন 2 ডিগ্রি অ্যালকোহল গ্রেটার দেন 1 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল ফাস্টার রেট করবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এবং এদের বিক্রিয়া কৌশলটাও আলাদা। ফার্স্ট, যখন এই বিশেষ করে 1 ডিগ্রি অ্যালকোহল এই বিক্রিয়াটা করে, তার মেকানিজমটা কি কি মেকানিজমে হয়। এখানে HI বিয়োজিত হয়ে H প্লাস I মাইনাস, এই I মাইনাসটা
তো এইটা CH3টা এখানে দিচ্ছি, OH, এই I মাইনাস, এটা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন রিচ স্পিসিস, যেটা ইলেকট্রনের আধিক্য থাকে, এটা হচ্ছে নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইল এইখানে এসে ব্যাক সাইডে ঢুকবে, আর এখান থেকে OH-টা বেরিয়ে যাবে লিভিং গ্রুপ হিসেবে। তো এইটা এইভাবে দেখানো হয়। দ্যাট ইজ, এই আয়োডিন এখানে প্রবেশ করছে উল্টো দিক থেকে OH এর, এবং OH-টা বেরিয়ে যাচ্ছে। এটাকে একটা কাল্পনিক নট ইকুয়াল টু সাইন দিয়ে প্রকাশ করে, এবং এটাকে বলে TS, ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেট দিয়ে যায়, এবং তারপরে এইখানে প্রোডাক্টটা হয় হ্যালো অ্যালকেন, দ্যাট ইজ ইথাইল আয়োডাইড। তো এই হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া কৌশল, যেটা একটা ট্রানজিশন স্টেট দিয়ে যায়। এবং এই যে ট্রানজিশন স্টেট দিয়ে যাবার সময় এইখানে বিক্রিয়ার রিয়াকশন রেট কনস্ট্যান্ট, concentration of I minus, that is nucleophile, and concentration of solvent, মানে এখানে ইথানল CH3CH2OH, তাহলে দুজনের গাঢ়ত্বের উপরেই নির্ভর করলো। তাই এই বিক্রিয়ার মলিকুলারিটি হচ্ছে 2। তাই এই বিক্রিয়ার মলিকুলারিটি মানে আণবিকতা 2। এবং এইখানে বিক্রিয়াটাই কি হয়েছে না, সাবস্টিটিউশন হয়েছে, প্রতিস্থাপন। কে কাকে প্রতিস্থাপিত করেছে? I মাইনাস OH গ্রুপকে প্রতিস্থাপিত করেছে। তাই এই বিক্রিয়াটাকে বলা হয়, এই যে বিক্রিয়া কৌশলটা, এটাকে বলা হয় SN2 বিক্রিয়া কৌশল, দ্যাট ইজ সাবস্টিটিউশন রিয়াকশন বাই মলিকুলার। যেহেতু রিয়াকশন রেটে নিউক্লিওফাইল এবং সলভেন্ট দুজনের গাঢ়ত্বের উপরেই ডিপেন্ড করছে, তাই এটা আণবিকতা 2 এবং এখানে সাবস্টিটিউশন হয়েছে, তাই এই বিক্রিয়াটাকে SN2 বিক্রিয়া বলে। অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি হ্যালো অ্যালকেন, বা ভাইস ভার্সা, হ্যালো অ্যালকেন থেকে যদি 1 ডিগ্রি অ্যালকোহলও প্রস্তুত করতে হয়, তাহলে সেটা SN2 বিক্রিয়া কৌশল দিয়ে যাবে। এবং SN2 বিক্রিয়া কৌশল হচ্ছে দিস। এবারে নেক্সট আসবো, এটাই যদি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল থেকে আমার হতো, এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। একে সংক্ষেপে এরকম করে লেখে BUOH এবং তার মাথায় একটা টি, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। তো এই যে কার্বনটার সঙ্গে যে অ্যালকোহল যুক্ত আছে, সেই কার্বনে একটিও হাইড্রোজেন নেই। যদি এরকম গ্রুপ হয় তাহলে তাকে বলা হয় 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এর রিয়াকশন রেটটা সব থেকে হাই হবে। এই যে বিক্রিয়াটা করে, এর মধ্যে আমি যদি HI দিই, তাহলে এটা হবে
টারশিয়ারি বিউটাইল আয়োডাইড। তাহলে এইবারে এই বিক্রিয়াটার বিক্রিয়া কৌশলটা কিভাবে হয়, মেকানিজম। এখানে ফার্স্টে কি হয়, এখানে H প্লাস ওই আয়োডিন মাইনাসে ভাঙে, এই OH2 প্লাস, তো ফার্স্টেই এইটা বেরিয়ে যায় জল রূপে। তো এইটা বেরিয়ে গেলে প্রথম স্টেপে যেটা হয় সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন প্রস্তুত হয় এবং এই রিঅ্যাকশনটা স্লো রেটে হয় এবং এটাকে আরডিএস স্টেপ বলে। তো এই যে কার্বোক্যাটায়ন হলো, তো কার্বোক্যাটায়ন আমরা জানি sp2 হাইব্রিডাইজ, তার মানে এই কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজ। এইবারে এখানে I মাইনাস প্রবেশ করে, এবারে এই কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। এবারে I মাইনাস যেহেতু এটা প্লানার, এই লোয়ার সাইড অ্যাটাক অর I মাইনাস আপার সাইড অ্যাটাক দুভাবেই অ্যাটাক করতে পারে এবং সেক্ষেত্রে দু ধরনের প্রোডাক্ট আমি পেতে পারি, একটা প্লাস প্রোডাক্ট, একটা মাইনাস প্রোডাক্ট। আলোকীয় সমবায়বতা অনুসারে দুরকম হতে পারে, এই একটা হতে পারে আপার সাইড এন্ড লোয়ার সাইড, তাহলে এটা প্লাস প্রোডাক্ট হলে এটা মাইনাস প্রোডাক্ট। এই প্লাস মাইনাস প্রোডাক্টকে আমি যদি সেপারাইজেশন করতে চাই, একে সেপারেট করতে হবে যে পদ্ধতিতে, সেই সেপারেশন পদ্ধতিকে বলা হয় রেসিমাইজেশন বা রেসিমিক মডিফিকেশন। রেসিমাইজেশন বা রেসিমিক মডিফিকেশন করলে এটাকে কনফিগারেশনটা আলাদা করা যাবে, প্লাস মাইনাস প্রোডাক্টটা আলাদা করে নেওয়া যাবে। তাহলে এখানে বিক্রিয়ার যে স্লো স্টেপে যে বিক্রিয়া হয়েছে সেটাই হচ্ছে রিঅ্যাকশন আরডিএস স্টেপ। তাহলে রেট ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ অনলি অ্যালকোহল, মানে কেবলমাত্র সলভেন্টের গাঢ়ত্বের উপরেই ডিপেন্ড করছে, কারণ এই যে I মাইনাসটা যখন অ্যাটাক হচ্ছে এটা খুব ফাস্টার রেটে হচ্ছে, তাই এখানে I মাইনাস গাঢ়ত্বের উপর নির্ভর করবে না, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি যে তৈরি হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। তার মানে এখানে মলিকুলারিটি মানে আণবিকতা 1, এই বিক্রিয়া রিঅ্যাকশন মেকানিজমে দেখতে পাচ্ছি আণবিকতা 1, তাই এই বিক্রিয়াটাকে বলা হয় SN1 রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইউনিমলিকুলার। এবং এই বিক্রিয়ার স্টিরিওকেমিস্ট্রিটা কি, স্টিরিওকেমিক্যাল ফিচার্সটা হচ্ছে এই বিক্রিয়ায় যেটা ঘটে সেটা হচ্ছে রেসিমাইজেশন। আর আগের ওটাই বিক্রিয়ায় আমরা অ্যাটাকটা দেখেছিলাম SN1 এ, সেখানে উল্টো দিক থেকে অ্যাটাক হয়েছিল, মানে ছাতা উল্টে যাওয়ার মতো প্রোডাক্ট হবে, দ্যাট মিনস ইনভার্সন, পুরোপুরি প্রোডাক্টটা উল্টো হবে। যেমন আমরা 11-এ শিখেছিলাম RSDL, তো আর এর পুরো উল্টো হচ্ছে এস প্রোডাক্ট। তাহলে আর কম্পাউন্ড নিয়ে যদি আমি এই বিক্রিয়াটা করি SN1 এর 2 এর ক্ষেত্রে, তাহলে প্রোডাক্টটা পাবো এস প্রোডাক্ট, আর এস দিয়ে শুরু করলে পাবো আর প্রোডাক্ট।
আর এখানে প্লাস মাইনাস যে প্রোডাক্ট দু রকমের পাবো তার রেসিমাইজেশন করে তাকে পৃথকীকরণ করব, কারণ যে কার্বোক্যাটায়নটা হয় সেটা একটা প্ল্যানার, দ্যাট ইজ sp2 হাইব্রিডাইজ, এর আপার সাইড এবং লোয়ার সাইড দুটো সাইডেই অ্যাটাক হতে পারে, তাই এর রেসিমিক মডিফিকেশন করব। তাহলে রিঅ্যাকশন রেট, তাহলে 3 ডিগ্রি 2 ডিগ্রি হচ্ছে SN1 বিক্রিয়া দেবে, আর 1 ডিগ্রিটা হচ্ছে SN2 বিক্রিয়া দেবে। নেক্সট, এই যে রিঅ্যাকশন রেটটা, এগুলা আবার কিসের উপরে ডিপেন্ড করবে? এই বিক্রিয়ায় এই যে SN2 বিক্রিয়া, এইটাই রেট ফাস্টার হবে যদি আমি ওই অ্যালকিল হ্যালাইড গুলো, হ্যালো অ্যাসিড গুলো এরকম দিই HI গ্রেটার দ্যান HBr গ্রেটার দ্যান HCl, রিঅ্যাকশন রেট এর ক্ষেত্রে ফাস্টার হবে। মানে আমার অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড প্রস্তুতিতে HI দিলে রিঅ্যাকশন রেট বেশি ফাস্টার হবে HBr এর থেকে, কারণ HI হচ্ছে সহজে I মাইনাসে ভেঙে যাবে, গুড নিউক্লিওফাইল রূপে কাজ করবে, তাই রিঅ্যাকশন রেট ফাস্ট হবে। আচ্ছা, এইবারে আমরা নেক্সট যেটা জানি সেটা ক্লাস 10 থেকেও করে এসেছি, ওই মিথেনের বিক্ষিপ্ত সূর্যালোকে প্রতিস্থাপন। তো এখানে আর আমাদের এটা দরকার নেই। আচ্ছা, নেক্সট, যেটা বলছিলাম যে উল্টো বিক্রিয়া, উল্টো বিক্রিয়া সেটা কি না, এই যে CH3 CH2I ইথাইল আয়োডাইড, এটা থেকে অ্যালকোহল প্রস্তুত করব CH3 CH2OH। তো এর ক্ষেত্রে রিয়েজেন্ট যেটা দিতে হয় সেটা হচ্ছে জলীয় KOH, এবং রিয়াকশন ওই একই মেকানিজমে ঘটে, OH মাইনাস ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে, আইটা বেরিয়ে যায়, CH3 CH2OH তৈরি হয়। জলীয় KOH দিলে অ্যালকিল হ্যালাইড অ্যালকোহলে প্রস্তুত হয়, এবং এটা হচ্ছে SN1 রিয়াকশন, এবং এটাকে সলভেন্ট এফেক্ট বলা হয়। এই জলীয় KOH-টাই যদি আমি এখানে অ্যালকোহলীয় KOH দিতাম, যা সলভেন্টটা জলের জায়গায় অ্যালকোহল পাল্টে দিতাম, তাহলে সেখানে আর SN2 বিক্রিয়া সাবস্টিটিউশন আর হতো না, তখন হতো এলিমিনেশন, E2 বিক্রিয়া এলিমিনেশন হতো, এলিমিনেশন অর্থাৎ বেরিয়ে যাওয়া, এখানে হ্যালো অ্যাসিড বেরিয়ে যেত, মাইনাস HI বেরিয়ে যেত এবং ইথিলিন হতো। তাহলে একটা সলভেন্টের এফেক্টে একটা বিক্রিয়া SN2 হবে না E2 হবে সেই রিয়াকশন বলে দেবে।
যেমন অ্যালকিল হ্যালাইডের 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে জলীয় কেওএইচ দিলে আমার SN2 বিক্রিয়া হবে, অ্যালকোহল হবে। আর যদি এটা আমি অ্যালকোহলীয় কেওএইচ দিই তাহলে E2 এলিমিনেশন বাইমলিকুলার হবে এবং সেক্ষেত্রে আমার অ্যালকিন প্রস্তুত হবে। এবং এটাই যদি 3 ডিগ্রি হতো তাহলে সেই একই, 3 ডিগ্রি হলে হচ্ছে গিয়ে SN1 আর এটা E1, 3 ডিগ্রির ক্ষেত্রে তাই হতো 2 ডিগ্রি, 3 ডিগ্রির ক্ষেত্রে, যেটা একটু আগে বিক্রিয়া কৌশল দেখালাম। এবারে নেক্সট আসি, অ্যালকিল হ্যালাইড থেকে বিভিন্ন বিক্রিয়া প্রস্তুতি, যেমন CH3Br মিথাইল ব্রোমাইড বা ব্রোমোমিথেন। তাহলে এই যে মিথাইল ব্রোমাইড বা ইথাইল ব্রোমাইড যা হোক, অ্যালকিল ব্রোমাইড আর কি, এই বিক্রিয়ায় আমি একে যদি KCN চালনা করি তাহলে সেই একই সাবস্টিটিউশন ঘটবে, CN মাইনাস K প্লাস, CN মাইনাস এর উল্টো দিক থেকে ঢুকবে, বিআর বেরিয়ে যাবে, ইনভার্সন হবে এবং CH3CN মিথাইল সায়ানাইড হবে। whereas এইখানে আমি যদি রিএজেন্টটা পাল্টে দিই, এই মিথাইল ব্রোমাইডে KCN এর জায়গায় এগুলোকে সলভেন্ট এফেক্ট বলা হয়, AgCN, যদি AgCN দিই তাহলে সিলভারের এই বড় আকৃতির জন্য তখন এই সায়ানাইড আয়নের ইনভার্সন হয়, তখন সায়ানাইড আয়নটার কার্বন সেন্টার অ্যাটাক না করে নাইট্রোজেন সেন্টার নিউক্লিওফাইল রূপে অ্যাটাক করবে এবং বিক্রিয়াটাই প্রস্তুত হবে CH3NC মিথাইল আইসোসায়ানাইড। তাহলে সলভেন্ট এফেক্টে কিভাবে রিএজেন্ট প্রোডাক্ট পাল্টে যাচ্ছে, ওটাই হলো সায়ানাইড, এটা আইসোসায়ানাইড। এটা মিথাইল সায়ানাইড। এবং এই যে বিক্রিয়াটা হলো নরমাল ওয়েতে SN2 রিঅ্যাকশন, কিন্তু এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা SN1 রিঅ্যাকশন গেছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এবারে এই রিঅ্যাকশনে আমরা নেক্সট শিখবো যেটা বলছিলাম, ওই আইসোমারিজম, সমবায়বতা, ক্লাস 11এও আলোচনা করেছি, এখানেও আবার একটু লাগবে। ওই S প্রোডাক্ট আর R প্রোডাক্ট, D প্রোডাক্ট, L প্রোডাক্ট, তো এগুলো হচ্ছে আলোকীয় সমবায়তার একটা পার্ট। তো কখন R হবে কনফিগারেশন, কখন S হবে, সেগুলো আমরা কি করে বুঝবো? তো আসি একটা কম্পাউন্ডের এক্সাম্পল দিয়ে। সে একটা কম্পাউন্ড লিখলাম, এইটা COOH CH3OH। তো বললাম এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড।
বলছে এই ল্যাকটিক অ্যাসিডটা এস আর আর কি হবে? তাহলে এগুলো প্রায়োরিটি সিকোয়েন্স রুল, অর্থাৎ অ্যাটমিক নাম্বার দিয়ে হয় যে এই বন্ডগুলো রয়েছে তার সাথে সরাসরি যুক্ত মৌলগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক যত বেশি হবে তার নাম্বারিংটা 1 2 এইভাবে করা হয়, বা এ বি সি ডি। তাহলে এখানে যতগুলো মৌল বন্ডে যুক্ত আছে সরাসরি যুক্ত থাকা অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক সবথেকে বেশি, তাহলে এইটা হলো এ। তারপরে কার্বন কার্বন, এবারে দুজনেই কার্বন যদি থাকে একই, তখন সেক্ষেত্রে তার সাথে পার্শ্ববর্তী মৌল যুক্ত পারমাণবিক ক্রমাঙ্ক দেখতে হবে। তাহলে এই কার্বনের সাথে যুক্ত আছে অক্সিজেন, এর সাথে হাইড্রোজেন, তাহলে এই অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক বেশি, তার মানে এইটা হবে অ্যাটমিক নাম্বার অনুসারে বি, এবং এইটা সি, আর এইটা ডি। এবার রোটেশন সবসময় হয় এ টু বি টু সি এর দিকে, তাহলে এইখানে আমি রোটেশন যদি করি তাহলে এ টু বি টু সি এর দিকে, দ্যাট ইজ এই রোটেশনালি হবে। তাহলে এই রোটেশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবারে নিয়মটা হচ্ছে যদি রোটেশন ক্লকওয়াইজ হয়, রোটেশন ক্লকওয়াইজ হয় এবং ডি উপরে বা নিচে থাকে, উপর বা নিচে থাকে, তাহলে সেই কনফিগারেশন হয় আর। এই দুটো কথার যদি একটা পরিবর্তন হয়, যে রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ ডি উপর নিচে আছে, তাহলে এস হয়ে যাবে। আবার দুটো কথার যদি দুটোই চেঞ্জ হয়ে যায়, যে রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ এবং ডি উপর নিচে না থেকে ডি ডান দিক বা বাম দিকে আছে, তাহলে দুটো কথা আবার চেঞ্জ হয়ে গেল, তাহলে আবার আর প্রোডাক্ট আরে ফিরে আসলো। তাহলে এই দুটো কথার যে কোনো একটা চেঞ্জ হলে হয়ে যাবে এস প্রোডাক্ট, আর দুটো কথার যদি দুটোই আবার চেঞ্জ হয়ে যায় তাহলে আরটা আবার আরেই ফিরে আসবে। তাহলে এইখানে আমি দেখি রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ এর জায়গায় অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, একটা কথা পরিবর্তন হয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে। আবার ডি উপর নিচে নেই, ডি পাশে আছে, ডি বাম দিকে আছে, তার মানে দুটো কথাই চেঞ্জ হলো, দ্যাট মিনস আর কনফিগারেশন আরই থাকবে। তাহলে দিস ইজ আর কনফিগারেশন। আর ডি আর এল সেটা আমরা 11-এ করেছি, যে হায়ার অক্সিডাইজিং গ্রুপ থাকবে উপরে, বাল্কি গ্রুপ থাকবে নিচে, এবং হায়ার নেগেটিভ অ্যাটম যদি ডান দিকে হয়, দ্যাট ইজ অক্সিজেন হায়ার নেগেটিভ, তাহলে সেটা ডি, আর বাম দিকে হলে হায়ার নেগেটিভ অ্যাটমটা বাম দিকে হলে এল, লেবোরোটেটারি ডেক্সট্রোরোটেটারি। তাহলে এইটা আমি দেখতেই পাচ্ছি ডি। আর মনে রাখবে আর কনফিগারেশন গুলো বেশিরভাগ ক্ষেত্রে ডি হয়, আর এস কনফিগারেশন গুলো এল হয়। তাহলে আমি ডিএল যদি বার করতে পারি আমার আরএস ও হয়ে যাবে, আবার আরএস যদি বার করতে পারি ডিএল ও হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ডিআর এস কনফিগারেশন।
এরপরে নেক্সট যেটা আমরা করব সেটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। সেই রিয়াকশনটার নাম হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। এই হ্যালোফর্মের জেনারেল ফর্ম হচ্ছে CH(X3). দ্যাট মিনস যদি CH(Cl3) হয় এর নাম হবে ক্লোরোফর্ম। যদি Br হয় ব্রোমোফর্ম, আয়োডিন হলে আয়োডোফর্ম। তাহলে ফার্স্ট এই যে রিয়াকশন হ্যালোফর্ম বিক্রিয়া, এই বিক্রিয়া কারা করে? না, CH3CO এই গ্রুপটা কে বলি আমরা কিটোমিথাইল গ্রুপ। তাহলে এই কিটোমিথাইল গ্রুপ আছে এরম যৌগ, এবং সেই কিটোমিথাইল গ্রুপটা যুক্ত থাকবে, কিটোমিথাইল গ্রুপ যুক্ত থাকবে কার্বন বা হাইড্রোজেনের সাথে। যদি কিটোমিথাইল গ্রুপ কার্বন বা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে তাহলে সেই যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া করে। As an example, CH3CH2 অ্যাসিটালডিহাইড হ্যালোফর্ম করবে, CH3CO CH3 অ্যাসিটোন হ্যালোফর্ম করবে, বাট CH3COOH অ্যাসিটিক অ্যাসিড এটি কিটোমিথাইল গ্রুপ আছে, বাট এই কিটোমিথাইল গ্রুপ অক্সিজেনের সাথে যুক্ত আছে, তাই এটা হ্যালোফর্ম বিক্রিয়া করবে না। আবার হ্যালোফর্ম বিক্রিয়ার আরেকটা শর্ত আছে, যদি কোনো গ্রুপকে যৌগ করেও কিটোমিথাইল গ্রুপ পাওয়া যায়, যেমন CH3CH2OH, তাহলে এই ইথাইল অ্যালকোহলকে আমি যদি জারণ করি, তাহলে জারিত করে যদি আমি কিটোমিথাইল গ্রুপ পাই তাহলে এটার ক্ষেত্রে অ্যাসিটালডিহাইড হবে, তাহলে এটাও হ্যালোফর্ম বিক্রিয়া করবে। তাহলে কোনো অ্যালকোহল ঘটিত যৌগ যদি দেয় তাহলে সে হ্যালোফর্ম করবে কিনা তাকে জারিত করে দেখতে হবে। জারিত করলে তার অ্যালডিহাইড বা কিটোন হবে, এবং সেটা যদি কিটোমিথাইল গ্রুপটা হাইড্রোজেন বা কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে সে হ্যালোফর্ম করবে। তাহলে এই হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া করার শর্ত। এইবারে অ্যাকচুয়ালি হ্যালোফর্ম বিক্রিয়ায় এই কিটোমিথাইল গ্রুপ থাকলে কেন করে তার কারণটা এর কারণটা হচ্ছে এই যে গ্রুপটা এটা ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট টানে, ইলেকট্রন টানে, সরি এই ইলেকট্রন টানের বশবর্তী হয়ে এই বন্ডটা দুর্বল হয়ে যায় এবং এর থেকে সহজে H+ বেরোতে পারে, যে কারণে অ্যাক্টিভ হাইড্রোজেন পাওয়া যায়, এই হাইড্রোজেনটা অ্যাক্টিভ হয়ে যায়।
অ্যাক্টিভ হাইড্রোজেন। তাই কিটোমিথাইল গ্রুপ যৌগ হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। এইবারে একটা এমন ব্যতিক্রম বলবো যার মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে এবং সেটা কার্বনের সঙ্গেও যুক্ত আছে, তবু হ্যালোফর্ম বিক্রিয়া করবে না। এই যৌগটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, সংক্ষেপে বলে ইএএ। এই ইথাইল অ্যাসিটো অ্যাসিটেটে আমরা যদি এইখানে দেখি কিটোমিথাইল গ্রুপ আছে এবং সেটা এই কার্বনের সাথে যুক্ত আছে, তবুও হ্যালোফর্ম করবে না। কারণ আমার এখানে অ্যাক্টিভ হাইড্রোজেন এইখানে শুধু এই একটা সিও গ্রুপ টানবে, তার থেকে এই যে হাইড্রোজেনটা দেখছি CH2 গ্রুপ, এই যে মিথিলিন গ্রুপের হাইড্রোজেন, এই যে দুটো হাইড্রোজেন, এখানে দুদিকেই টান আছে, এও টানবে এও টানবে। তার মানে এইদিকে এই হাইড্রোজেনটা বেশি দুর্বল হবে, তাহলে এখানে অ্যাক্টিভ হাইড্রোজেন হচ্ছে এইটা। তাহলে এটার থেকে এই হাইড্রোজেনটার মিথিলিনিক কার্বনের হাইড্রোজেনটার অ্যাক্টিভেশন বেশি, তাই এই হাইড্রোজেনটা সহজে বেরোবে এবং যে বিক্রিয়া করবে এই হাইড্রোজেন বিক্রিয়া করবে, এই হাইড্রোজেন বিক্রিয়া করতে অক্ষম, তাই ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট হ্যালোফর্ম বিক্রিয়া করে না। এই একটা ব্যতিক্রম, যেখানে কিটোমিথাইল গ্রুপও আছে, কিটোমিথাইল গ্রুপ কার্বনের সঙ্গে যুক্ত আছে, তবু সে হ্যালোফর্ম করবে না। তাহলে এই হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া করার শর্ত। এইবারে আসি হ্যালোফর্ম বিক্রিয়ায় কি রিয়েজেন্ট লাগে এবং কিভাবে বিক্রিয়াটা হয়। তাহলে কিটোমিথাইল গ্রুপ আছে, আমি সে এই অ্যাসিটোন, এইবারে এইটার মধ্যে চালনা করব এই হ্যালোফর্ম বিক্রিয়ায় চালনা করতে হবে হচ্ছে হ্যালোজেন। আমি Cl2 চালনা করলাম আর তীব্র ক্ষার। তো চালনা করলে কি হবে, হ্যালোফর্ম তৈরি হবে CHCl3। তাহলে এই যে এইখানে একটা কার্বন হ্যালোফর্ম তৈরিতে চলে গেল, বাকি যে কার্বন থাকবে, যতগুলো কার্বন থাকবে, হ্যালোফর্মের জন্য একটা কার্বন চলে যাবে, বাকি একটা দুটো যা থাক, সেই কার্বনের অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ হবে। পটাশিয়াম দিলে পটাশিয়াম, আর সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দিই তাহলে সোডিয়াম। তাহলে CH3COONA, এই দুটো কার্বন অ্যাসিটিক অ্যাসিড, তার সোডিয়াম লবণ, সোডিয়াম অ্যাসিটেট এবং NaCl আর জল, এই হচ্ছে তৈরি। এবারে বিক্রিয়াটার কৌশলটা কিভাবে হয়, না মেকানিজমটা হচ্ছে এই CH3COCH3 থেকে ফার্স্টে OH মাইনাস এই যে অ্যাক্টিভ হাইড্রোজেনকে নিয়ে নেয়, এই অ্যাক্টিভ হাইড্রোজেনকে নিয়ে নেয় এবং CH2 মাইনাস COCH3 এটা হয়। এবারে এখান থেকে Cl ক্লোরিন প্রবেশ করে, আবার এইভাবে এরকম হতে হতে এই সব কটা হাইড্রোজেন বেরিয়ে যায়, এই রিঅ্যাকশন স্টেপ ওয়াইজ কন্টিনিউ চলতে থাকবে। এইটা হতে হতে লাস্টে গিয়ে CCl3 COCH3 এটা হবে। ওই হাইড্রোজেনের জায়গায় তিনটে, যতগুলো হাইড্রোজেন ততগুলো ক্লোরিন ঢুকে যাবে, লাস্টে এটা বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে CHCl3 হবে, আর এখানে OH, তাহলে CH3 C ডবল বন্ড O
Na, সোডিয়াম লবণ। আর এখানে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ আর জল দেবে। তাহলে হচ্ছে এই ক্যাপসাইল মেকানিজম। তাহলে সহজ হচ্ছে, যত সংখ্যক কার্বন বিশিষ্ট আমি কিটোমিথাইল গ্রুপ নেব, স্যার একটা কার্বন হ্যালোফর্ম তৈরিতে চলে যাবে, বাকি কার্বনের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট হবে এবং তার একটা লবণ হবে, ইনঅর্গানিক লবণ, এবং জল তৈরি হবে। এই হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। তো এই বিক্রিয়ায় আমি সে এইটা দিলে কি তৈরি হবে, যে CH3 CO Cl অ্যাসিটাইলডিহাইড। এর মধ্যে যদি আমি Cl2 বা I2 এবং NaOH দিই, তাহলে কি হবে, একটা এই যে এইটা CHI3 আয়োডোফর্ম হবে, প্লাস বাকি কার্বন একটা, তাহলে একটা কার্বনের অ্যাসিড হচ্ছে ফর্মিক অ্যাসিড, তার সোডিয়াম লবণ, NaCl আর জল। খুবই সিম্পলি আমি প্রোডাক্টটা করে দিতে পারবো। তো এই হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন। তো হ্যালো অ্যালকেনের মূল অংশগুলো হচ্ছে এইটাই। এরপরে হ্যালো অ্যারিনটা নেক্সট ক্লাসে করাবো। তো আজকে এখানে এই পর্যন্তই রাখছি। সবাইকে আবার একবার থ্যাংক ইউ জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করলাম।